কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লাহন্দ গ্রামের রাস্তা দেখলে মনে হবে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত কোনো পাহাড়ি রাস্তা। হেঁটে যাওয়াই যেখানে দুষ্কর, সেখানে যান চলাচল করতে গেলেই পড়তে হয় বিপদে। এলাকাবাসী বলছেন ৫ বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। কাদা আর গর্তে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন কয়েকটি গ্রামের মানুষ। এখানে প্রতিদিন দুর্ঘটনায় পড়ে মানুষ। মহিলা মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, কিন্তু মহিলা মাদ্রাসা ছাত্রীরা, স্কুলের ছাত্রীরা কোনো রাস্তাতে যাইতে পারে না। রোডের রাস্তা দেখেন কত আবর্জনা, কত কারছে। আমরা মেয়ে ছেলেরা বিয়া শাদী দিতে গেলে গাড়ি ঘোড়া আয় না, মানুষে কয় এরকম জায়গা তুমি কেমনে আয়াম। বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় অচল হয়ে পড়ে, অথচ এই সড়কে প্রতিদিন বাধ্য হয়ে চলাচল করে শত শত শিক্ষার্থী, কৃষক, দিনমজুর সহ কয়েক হাজার মানুষ। ব্যাগ ট্যাগ সব বইরা পরে ফেক দিকে, তারপর ডন লাগে, পরে সাইকেলের ফেকে দিয়ে করে না শুয়ে হরে। দ্রুত চাই আমরা লুটঘাট হোক, আমরা প্রতিদিন গাড়ি মানুষে বেতাফা ওটু আইতো না এই রাস্তার মেয়েদের কথা কি বুঝবে। লোকজনের অভিযোগ, বারবার তাগাদা দিলেও দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। এমপি মহোদয় বলছে যে এটা বারবার আমরা করে দিব, কিন্তু এখন পর্যন্ত আর করে দেন। এই রাস্তার জন্য মানুষজন খুব ভোগান্তিতে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আকুল আবেদন, আমাদের রাস্তাটা যাতে হয়ে যায়। এ বিষয়ে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সড়কটির বিষয়টি ইতিমধ্যে এলজিডি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রথম বাজেটেই কাজ শুরু হবে। আমরা আশাবাদী, আমাদের যেহেতু নতুন আমাদের সরকার গঠন হয়েছে, আমাদের এমপি মহোদয় এটা অনেক কাজের মানুষ, উনি অবশ্যই এটা করবে। আমাদের ইনু মহোদয় এখন উনি যে আছে, উনিও বলছে সর্বপ্রথম কোনো বাজেট আছে লাউন্ডের রাস্তাটা উনি মেরামত করবেন অথবা রিপেয়ারিং কাজ করবেন। দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হলে উপকৃত হবে সর্বস্তরের জনগণ। আল ইমরান, ৭১। কিশোরগঞ্জের লাহন্দ গ্রামের বিধ্বস্ত রাস্তার আরও বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় কি বলছেন বাসিন্দারা? সড়কটির বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে এলজিইডি? মুন্নি, আমি কিশোরগঞ্জের যে কটিয়াদী উপজেলার যে রাস্তাটি রয়েছে, লাহন্দের যে রাস্তাটি, প্রায় 2 কিলোমিটার রাস্তার যে বেহাল অবস্থা, এখান দিয়ে মানুষজন যখন চলাচল করে তখন কিন্তু একটা নাভিশ্বাস উঠে যায় এবং চরম ঝুঁকিতে কিন্তু এখান দিয়ে চলাচল করে। এবং এই 2 কিলোমিটার যে রাস্তাটি রয়েছে এখানে 2 কিলোমিটার জুড়েই কিন্তু গর্ত রয়েছে, খানাখন্দে ভরা রয়েছে, এবং এই রাস্তাটি দিয়ে প্রায় শত শত শিক্ষার্থী, দিনমজুর, শ্রমিক, সাধারণ মানুষ এখান থেকে চলাচল করে। তো এই রাস্তাটির ব্যাপারে এই স্থানীয় যে চেয়ারম্যান রয়েছেন, এই চেয়ারম্যান উনি কিন্তু এলজিডির কাছে আবেদন করেছেন। তারা বলেছে যে এখানে বাজেট পাওয়ার শুরুর দিকেই রাস্তাটি করে দিবেন। এবং এই রাস্তাটি আপনি জানেন যে খুবই বিগত প্রায় 5 বছর ধরে এই রাস্তাটির মধ্যে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, কোনো সংস্কার হয়নি। এলাকাবাসীর যে অভিযোগ এবং এলাকাবাসীর যে ক্ষোভ, এই রাস্তাটি খুব দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা। এবং বর্ষা মৌসুমটা এখানকার জনগণ যেভাবে পার করছে রাস্তা দিয়ে, খুবই দুর্বিষহ একটি অবস্থা। এবং এখানকার বাসিন্দাদের একটাই দাবি, রাস্তাটি খুব দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে তাদের দাবি উঠেছে এখানে। এবং এই রাস্তাটি 2 কিলোমিটার জুড়ে রাস্তাটি যেন এবং মজবুত করে রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়, সেই দাবি কিন্তু জানিয়েছে এখানকার বাসিন্দা। মুন্নি। সালেক হোসেন রনি আছেন, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। কিশোরগঞ্জের লাহন্দ গ্রামের বিধ্বস্ত রাস্তার বিস্তারিত খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে সালেক হোসেন রনি যুক্ত ছিলেন।